স্বাভাবিক জীবনযাপনের জন্য কেবল ঘরই নয়, সাথে বিদ্যুৎ, পানি আর গ্যাসের সংযোগটাও থাকা চাই। বিশেষ করে শহরের মানুষের জীবন যেন এসব ছাড়া একেবারেই অচল। তীব্র গরমের সময়টাতে যেমন বিদ্যুতের চাহিদা বাড়ে, ফলে ঘাটতিও তৈরি হয়, তেমনি শীতকাল আসার আগেই গ্যাসের সংকটও তীব্র হয়ে ওঠে। কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে জ্বালানি সংকটের সম্পর্কটাই বা কি, সেটাই জানার চেষ্টা করব আজ। শীতকালে দিনের বেলা চুলায় গ্যাস পাওয়াটাই মুশকিল। বিশেষ করে ঢাকার যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এবং রামপুরা এলাকায় গ্যাসের তীব্র সংকট থাকে। বিশেষজ্ঞরা বলছেন শীতের সময় তাপমাত্রা কমে যাওয়ায় সরবরাহ লাইনে তরল গ্যাস জমে গ্যাস প্রবাহের চাপ কমে যায়। কিন্তু এছাড়াও আরো দুটি বিশেষ কারণ রয়েছে। দেশের বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে নিয়মিত গ্যাস উৎপাদনের পর তা প্রক্রিয়াজাত করে জাতীয় সঞ্চালন লাইনে পাঠানো হয়। গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলনের সময় গ্যাসের চাপ থাকে প্রতি বর্গ ইঞ্চিতে ৪,০০০-এর মতো বা ৪,০০০ পিএসআই। এই চাপের উপর নির্ভর করে গ্যাসের সঞ্চালন। উত্তোলনের পর প্রক্রিয়ার মাধ্যমে শুরুতে চাপ কমিয়ে জাতীয় পাইপলাইনে ১,০০০ পিএসআই এ গ্যাস সরবরাহ করা হয়। এরপর ধাপে ধাপে এই চাপ আরো কমানো হয়। বাসাবাড়ি বা কারখানা পর্যায়ে চাহিদা বুঝে গ্যাসের চাপ বজায় রাখার এই কাজগুলো করে গ্যাস বিতরণ সংস্থাগুলো। এই গ্যাস সরবরাহকারী সংস্থাগুলো জানায়, শীতে তাপমাত্রা কমে যাওয়ায় পাইপলাইনে গ্যাসের সঙ্গে কনডেনসেটর বা গ্যাসের একটি উপজাত, যা তরল পদার্থ আকারে চলে আসে। এতে পাইপলাইনের ভেতরে গ্যাসের প্রবাহ বাধাগ্রস্ত হয় আর গ্যাসের চাপ কমে আসে। কিন্তু সঠিক চাপে গ্যাসের প্রবাহ ধরে রাখতে নিয়মিতই এসব পাইপলাইন পরিষ্কারের কাজটাও কিন্তু করে এই সংস্থাগুলো। তবে বিশেষজ্ঞদের মতে এই সমস্যা নতুন কিছু নয়, আর এর কারণে খুব বেশি সংকট হবার কথা না। বাংলাদেশে শীতকালে গ্যাসের চাহিদা বাড়ে তো নাই, বরং উল্টো কমে যায়। তারপরও বাসাবাড়িতে রান্নার জন্য গ্যাস তো পাওয়া যায়ই না। উপরন্তু শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হয় গ্যাসের সরবরাহ ঘাটতির কারণে। বিশেষজ্ঞরা মনে করছেন গ্যাসের আমদানি কমে যাওয়া এবং নিজস্ব গ্যাস ক্ষেত্রের দিকে মনোযোগী না হওয়ায় গ্যাস সংকটের মূল কারণ। শুধু বাংলাদেশ নয়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর গোলার্ধের প্রায় সব দেশেই শীত পড়তে শুরু করে। বিশেষ করে যেসব দেশে বরফ পড়তে শুরু করে, যেমন ইউরোপের দেশগুলোতে, সেখানে গ্যাসের ব্যবহার বেড়ে যায়। আর তাই এই দেশগুলো সংকট এড়াতে আগে থেকে পর্যাপ্ত গ্যাসের মজুদ নিশ্চিত করে। ফলে আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজির সরবরাহ কমে যায় অনেকখানি। শীতের সময় এলএনজি আমদানি হয় কম। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চাহিদা অনুসারে সারা বছরের গ্যাস আমদানির পরিকল্পনা করা হয়। সেই হিসাবে সাধারণত ওমান ও কাতার থেকে প্রতি মাসে গড়ে ৫টি করে এলএনজি কার্গো আসে। কিন্তু শীতের সময় আনা হয় ৪টি করে। এর বাইরে খোলা বাজার থেকে প্রতি মাসে ২ থেকে ৩টি এলএনজি কার্গো আমদানি করা হয়। গ্যাস সংকটের আরেকটি বড় কারণ হচ্ছে দেশের গ্যাস কূপগুলোতে কার্যক্রম কমে যাওয়া। বিগত বছরের তথ্য অনুযায়ী আগে বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে দিনে ২২০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা যেত। কিন্তু গেল ২ বছর যাবৎ গ্যাস সরবরাহের পরিমাণ ক্রমাগতই কমছে। ২০২৪ সালের জানুয়ারি হিসেবে প্রতিদিন গড়ে ২০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় দেশীয় কূপগুলো থেকে। শীর্ষ গ্যাস উৎপাদনকারী হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে আগে দিনে ১২০ কোটি ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হতো। তবে এখন সেখান থেকে সরবরাহ হচ্ছে ১০৪ কোটি ঘনফুট। দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন বাড়ানোর নানা কার্যক্রমের কথা শোনা গেলেও খুব দ্রুতই এর উৎপাদন বৃদ্ধি পাবার সম্ভাবনা নেই বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া আমদানি করা তরল গ্যাস প্রক্রিয়াকরণের মাধ্যমে মূল লাইনে সরবরাহ করার জন্য সরকারি বেশ কিছু টার্মিনাল আছে। সেখান থেকে প্রতিদিন ৮৫ কোটি ঘনফুট গ্যাস পাওয়া গেলেও নানা কারণে টার্মিনালের কার্যক্রম ব্যাহত হওয়ায় সেই সরবরাহেও ঘাটতি থেকে যায়। চাহিদা অনুসারে এলএনজি আমদানি না হওয়ায় সামনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।